বৈশাখ মাসের ক্রমবর্ধমান চাঁদের শুভ শুক্লা তৃতীয়াকে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের সূচনা হয়। এই দিনটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই দিন থেকে শুরু হয় চন্দনযাত্রা। ভক্তবৎসল ভগবান তার ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ উপভোগ করেন। সেই জন্য গ্রীষ্মের দাবদাহ থেকে শান্তি দিতে পরমেশ্বর ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এবছর 30 এপ্রিল 2025 বুধবার থেকে শুরু হয়েছে চন্দনযাত্রা উৎসব। চলবে 21 দিন ধরে। বিশ্বব্যাপী ইসকনের প্রতিটি মন্দিরে একযোগে এই উৎসব পালন করা হবে। আজ শুভ দিন অক্ষয় তৃতীয়া। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই চন্দনযাত্রা উৎসব চলবে 21 দিন ব্যাপী। ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে। পুষ্প সমাধি সরোবরে সেখানে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। চলবে প্রদক্ষিণ আরতি, ভজন কীর্তন, বিনামূল্যে প্রসাদ বিতরণ। লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নিচ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন। এই দিনটি ঐতিহ্যবাহী। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে। এবং এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে। দশাবতারের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে। অনেক ঐতিহ্যের সাক্ষী এবং কথিত আছে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে। সেই জন্য সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহাঙ্গনে সমস্ত মানুষের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়েছে এবং এই উৎসব আনন্দের উৎসব, ঐতিহ্যের উৎসব। এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ, তখন এই উৎসব খোলা আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি। যারা আসেননি, এই উৎসব 21 দিন ব্যাপী চলবে, তারা শ্রীধাম মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই।
Ahí va,